ক্ষমা ক্ষমা সে তো এক শীতল অনুভূতি, মানসিক তৃপ্তি। এই স্বাদ কি সহজে কেউ পায়? ক্ষমা একটি বড় মনের পরিচয় দেয়। যেই মন বার বইতে পারে না, বিষাদ সইতে পারে না, যেই মনে ঘৃণা বেশি দিন টিকতে পারে না, সেই মন সহজেই ক্ষমা করে দিতে পারে যে কাউকেই। কাউকে ঘৃণা করতেই পারেন, তবে এটা আপনাকে খুঁড়ে খুঁড়ে খাবে, মনে একটা বার জমিয়ে রাখবে যা আপনাকে শান্তি দিবে না। মনে হবে কি যেন বোঝা বয়ে চলেছি। কাউকে যদি ক্ষমা করতে না পারেন, তবে আপনি শান্তি পাবেন না। মন থেকে ক্ষমা করে দেখুন, মনে জোর পাবেন, শক্তি পাবেন, মনে প্রশান্তি আসবে। ক্ষমার মতো এত স্নিগ্ধ সুন্দর কাজ আর হয় না। ক্ষমা কখনো নদীর জলের মতো স্বচ্ছ, কখনো পাহাড়ের চেয়ে উঁচু, কখনো সাগর মহাসাগরের চেয়ে বিশাল, কখনো বা এতই বিশাল যার আয়তন মাপা অসম্ভব। ক্ষমা করার শক্তি আল্লাহ প্রদত্ত। ক্ষমার মতো এত বিশালতা বইতে পারে কজন? কেউ যখন কারো ক্ষতি করে চলে যায়, তখন ক্ষমা করা খুব কঠিন হয়ে পড়ে। মন বলে এটা সম্ভব না, কিন্তু আল্লাহ যখন মনটা শীতল করে দেয়, আপনা আপনি মন বলে, যাও, ক্ষমা করে দিলাম, ভুলে গেলাম সব, মনে রাখলাম না কিছুই, যা হয়েছে তা না হয় শিক্ষা হিসেবেই নিলাম। তখন হাসি মুখে স্বস্তির একটা দীর্ঘ নিঃশ্বাস আসে, হালকা হয়ে যায় মন ও মস্তিষ্ক। ক্ষমার পরে মনে হয় সবকিছু যেন বৃষ্টি পরবর্তী প্রকৃতি। বৃষ্টি এসে যেমন ময়লা ধুলোবালি ধুয়ে পুরো প্রকৃতি সতেজ করে দিয়ে যায়, তেমনি ক্ষমার পরেও যেন সবকিছু সতেজ লাগে, নতুন লাগে। অতীত যেন বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল, আর বর্তমানে সবকিছুই যেন আশার আলো দেখালো। ক্ষমাই পারে একমাত্র মানসিক শান্তি দিতে। তাই ক্ষমা করেই না হয় নতুন পথ চলা শুরু হোক।